চ্যানেলের মোটিভেশনে আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা অনেক নারীর বাস্তব জীবনের কষ্ট, চাপ, অপমান এবং সম্পর্কের ভেতরের নীরব যুদ্ধকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। স্বামী খারাপ হলে এই 3টি কাজ করুন, আপনার কথা শুনতে বাধ্য হবে। এই শিরোনামটি শুধু একটি টপিক নয়, বরং হাজারো সংসারের ভেতরের অদৃশ্য কান্নার প্রতিফলন। অনেক নারী আছেন যারা প্রতিদিন নিজের আবেগ, স্বপ্ন, ইচ্ছা সব কিছু চেপে রেখে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু স্বামীর অবহেলা, রাগ, উদাসীনতা বা কঠোর আচরণের কারণে তারা মানসিকভাবে ভেঙে পড়েন। এই ভিডিওতে আমরা কোনো আবেগী গল্প নয়, বরং বাস্তব মনস্তত্ত্ব, মানব আচরণ বিশ্লেষণ এবং সম্পর্কের গভীর কৌশল নিয়ে আলোচনা করব, যা আপনাকে শক্তিশালী করবে এবং পরিস্থিতি পরিবর্তনের সঠিক পথ দেখাবে। মনে রাখবেন, সম্পর্ক কখনো এক পেশে টিকে না, কিন্তু সঠিক কৌশল, ধৈর্য এবং বুদ্ধিমত্তা ব্যবহার করলে সবচেয়ে কঠিন মানুষকেও পরিবর্তন করা সম্ভব। এখানে যে 3টি কাজ আলোচনা করা হবে তা কোনো জাদু নয়, বরং মনস্তাত্ত্বিক প্রভাব, আচরণগত পরিবর্তন এবং যোগাযোগের এমন কৌশল যা ধীরে ধীরে একজন মানুষের চিন্তা ও আচরণে প্রভাব ফেলে। আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে নিজের আত্মসম্মান বজায় রেখে সম্পর্ককে আবার ঠিক পথে আনা যায়। তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে, পরিবর্তন কখনো জোর করে আসে না, বরং সঠিক পদ্ধতি, শান্ত আচরণ এবং বুদ্ধিমত্তার মাধ্যমে ধীরে ধীরে আসে। তাই আজকের এই ভিডিওটি শুধু দেখার জন্য নয়, বরং নিজের জীবনে প্রয়োগ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে। আর মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন বাস্তবভিত্তিক জীবন পরিবর্তনকারী ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি। 1 নম্বর কাজ, নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বুদ্ধিমত্তার সাথে আচরণ করা। স্বামী খারাপ হলে অনেক নারী যেই সবচেয়ে বড় ভুলটি করেন তা হলো তারা তাৎক্ষণিক আবেগের বশে প্রতিক্রিয়া দেখান, যেমন চিৎকার করা, কান্নাকাটি করা, অপমান করা বা তর্কে জড়িয়ে পড়া। কিন্তু বাস্তব সত্য হলো এই ধরনের প্রতিক্রিয়া কখনোই সমস্যার সমাধান আনে না, বরং সম্পর্ককে আরও দূরে ঠেলে দেয় এবং মানসিক দূরত্ব তৈরি করে। তাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের আবেগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা শেখা। কারণ আবেগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মানুষ যুক্তির পরিবর্তে ভুল সিদ্ধান্ত নেয়। আপনি যতই সঠিক থাকেন না কেন, যদি আপনার উপস্থাপন ভুল হয়, তাহলে সেটি কখনোই গ্রহণযোগ্য হবে না। একজন মানুষের মস্তিষ্ক 2 ভাবে কাজ করে, একটি হলো আবেগ দ্বারা এবং অন্যটি হলো যুক্তি দ্বারা। আর যখন কেউ রেগে থাকে বা উত্তেজিত অবস্থায় থাকে, তখন তার যুক্তি প্রায় বন্ধ হয়ে যায় এবং সে শুধু নিজের আবেগ অনুযায়ী প্রতিক্রিয়া দেয়। তাই সেই মুহূর্তে আপনি যদি একইভাবে রিয়্যাক্ট করেন, তাহলে সংঘর্ষ বাড়বে, কিন্তু সমাধান আসবে না। বরং আপনি যদি শান্ত থাকেন এবং পরিস্থিতি ঠান্ডা মাথায় মোকাবিলা করেন, তাহলে আপনার প্রভাব অনেক বেশি হবে। মনোবিজ্ঞান বলে যে শান্ত ও নিয়ন্ত্রিত মানুষ সবসময় বেশি প্রভাবশালী হয়, কারণ তাদের আচরণ অন্যকে চিন্তা করতে বাধ্য করে। তাই প্রথম ধাপ হলো নিজেকে থামানো, তাৎক্ষণিক উত্তর না দেওয়া এবং গভীরভাবে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করা। অনেক সময় শুধু কয়েক মিনিট নীরব থাকায় একটি বড় সংঘর্ষকে থামিয়ে দিতে পারে। আপনি যদি সেই মুহূর্তে কথা না বলে পরে সঠিক সময় কথা বলেন, তাহলে আপনার কথা অনেক বেশি গুরুত্ব পাবে, কারণ তখন পরিস্থিতি ঠান্ডা থাকে এবং মানুষ যুক্তি শুনতে প্রস্তুত থাকে। এছাড়াও আপনাকে বুঝতে হবে যে সম্পর্কের মধ্যে প্রতিযোগিতা নয়, বরং বোঝাপড়া জরুরি। আপনি যদি প্রতিবার জিততে চান, তাহলে আপনি সম্পর্ক হারাবেন, কিন্তু যদি আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শেখেন, তাহলে আপনি সম্পর্ককে বাঁচাতে পারবেন। নিজের আবেগ নিয়ন্ত্রণ মানে নিজের অনুভূতিকে দমন করা নয়, বরং সেটিকে সঠিক সময়ে এবং সঠিকভাবে প্রকাশ করা। উদাহরণস্বরূপ, যখন আপনার স্বামী রেগে আছে, তখন যদি আপনি চুপ থাকেন এবং পরে শান্তভাবে বলেন যে আপনি কষ্ট পেয়েছেন, তাহলে সেটি অনেক বেশি কার্যকর হবে। কিন্তু যদি আপনি একই সময় চিৎকার করেন, তাহলে সে আরও রেগে যাবে। তাই সময় নির্বাচন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনাকে নিজের শরীরের ভাষা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ অনেক সময় কথা না বলেও আমাদের আচরণ অনেক কিছু প্রকাশ করে, যেমন চোখের রাগ, মুখের অভিব্যক্তি বা সুরের তীব্রতা।
এগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই ধীরে ধীরে নিজের ভেতরে একটি শান্ত ও স্থির মানসিকতা তৈরি করা জরুরি। আপনি যত বেশি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তত বেশি আপনার চারপাশের মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। কারণ মানুষ সেই ব্যক্তিকে বেশি সম্মান করে যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। আর এই নিয়ন্ত্রণই হলো আপনার প্রথম শক্তি, যা আপনার স্বামীর আচরণ ধীরে ধীরে পরিবর্তন করতে সাহায্য করবে। মনে রাখবেন, আপনি কাউকে জোর করে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার আচরণ পরিবর্তন করে তার আচরণে প্রভাব ফেলতে পারবেন। তাই এই প্রথম কাজটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে বাকি দুটি কাজ আরও কার্যকর হবে এবং আপনার সম্পর্কের মধ্যে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে। 2 নম্বর কাজ, সঠিক সময়ে সঠিকভাবে কথা বলা এবং নীরবতার কৌশল ব্যবহার করা। স্বামী খারাপ হলে বা সম্পর্কের মধ্যে বারবার সমস্যা তৈরি হলে অনেকেই একটি সাধারণ ভুল করে থাকেন। সেটি হলো ভুল সময়ে ভুলভাবে কথা বলা। অর্থাৎ যখন মানুষ রেগে থাকে, মানসিকভাবে অস্থির থাকে বা কোনো বিষয়ে উত্তেজিত অবস্থায় থাকে, তখনই তারা সেই মুহূর্তে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু বাস্তবতা হলো এই সময়ে কোনো কথাই ঠিকভাবে গ্রহণ করা হয় না, বরং প্রতিটি শব্দ আরও বিরোধ সৃষ্টি করে। তাই দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো সঠিক সময়ে সঠিকভাবে কথা বলা এবং প্রয়োজনে নীরবতার শক্তিকে ব্যবহার করা শেখা। নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল যা মানুষের চিন্তাভাবনাকে পরিবর্তন করতে পারে। অনেক সময় নীরবতা এমন একটি বার্তা দেয় যা হাজারো কথার চেয়েও বেশি প্রভাব ফেলে। যখন আপনি অপ্রয়োজনীয় তর্কে না জড়িয়ে নীরব থাকেন, তখন অন্য ব্যক্তি ধীরে ধীরে নিজের আচরণ নিয়ে ভাবতে শুরু করে এবং তার ভেতরে এক ধরনের উপলব্ধি তৈরি হয়। কিন্তু যদি আপনি একই সময়ে বারবার কথা বলতে থাকেন, অভিযোগ করতে থাকেন বা তর্ক বাড়ান, তাহলে সেই উপলব্ধির সুযোগই তৈরি হয় না। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় বোঝা, কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে সেটি জানা। সম্পর্কের মধ্যে এই দক্ষতাটি না থাকলে যতই ভালো উদ্দেশ্য থাকুক না কেন, ফলাফল সবসময় নেতিবাচক হতে পারে। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষের মস্তিষ্ক তখনই তথ্য গ্রহণ করে যখন সে মানসিকভাবে গ্রহণ করার অবস্থায় থাকে। আর রাগের সময় মস্তিষ্কের যুক্তি অংশ প্রায় বন্ধ থাকে এবং আবেগ অংশ সক্রিয় থাকে। তাই সেই সময়ে আপনি যদি যুক্তি দিয়ে কথা বলেন, তবুও তা কাজ করবে না, বরং সেটি উল্টো প্রতিক্রিয়া তৈরি করবে। তাই প্রথম ধাপ হলো পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং বোঝা যে এখন কথা বলার সময় কিনা। যদি দেখেন যে পরিবেশ উত্তপ্ত, তাহলে সেই মুহূর্তে নীরব থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অনেকেই মনে করেন নীরব থাকা মানে সমস্যা এড়িয়ে যাওয়া, কিন্তু আসলে এটি সমস্যা এড়ানো নয়, বরং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। কারণ ভুল সময়ে বলা সঠিক কথাও ভুল প্রভাব ফেলে, আর সঠিক সময়ে বলা সাধারণ কথাও বড় পরিবর্তন আনতে পারে। তাই আপনাকে শিখতে হবে কখন থামতে হবে এবং কখন শুরু করতে হবে। এরপর যখন পরিস্থিতি শান্ত হবে, তখন খুব শান্তভাবে, নিয়ন্ত্রিতভাবে এবং সম্মানজনকভাবে আপনার অনুভূতি প্রকাশ করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার টোন, আপনার শব্দ নির্বাচন এবং আপনার মানসিক অবস্থা। আপনি যদি শান্ত থাকেন এবং অভিযোগ না করে নিজের কষ্ট বা অনুভূতি প্রকাশ করেন, তাহলে সেটি অন্য ব্যক্তির মনে গভীরভাবে প্রভাব ফেলে, কারণ তখন সে প্রতিরোধ করার পরিবর্তে শুনতে বাধ্য হয়। এছাড়াও আপনাকে বুঝতে হবে যে সম্পর্ক কোনো যুদ্ধ নয় যেখানে জিততে হবে, বরং এটি একটি বোঝাপড়ার প্রক্রিয়া যেখানে দুইজন মানুষকে একে অপরকে বুঝতে হয়। তাই আপনি যদি প্রতিবার জোর করে নিজের কথা চাপিয়ে দিতে চান, তাহলে সম্পর্ক দুর্বল হবে। কিন্তু যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে কথা বলেন, তাহলে ধীরে ধীরে সেই মানুষটির চিন্তাভাবনায় পরিবর্তন আসবে। অনেক সময় দেখা যায় যে নীরব থাকার পর যখন আপনি শান্তভাবে একটি কথা বলেন, তখন সেটির প্রভাব অনেক বেশি হয়, কারণ তখন সে নিজেও নিজের আচরণ নিয়ে চিন্তা করতে শুরু করে। এই কৌশলটি শুধু সম্পর্ক ঠিক করার জন্য নয়, বরং নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে ব্যক্তি সময় বুঝে কথা বলতে পারে, সে সব পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আর এই নিয়ন্ত্রণই আপনাকে অন্যদের চোখে আরও সম্মানীয় এবং প্রভাবশালী করে তোলে। তাই এই দ্বিতীয় কাজটি হলো শুধু কথা বলা নয়, বরং কখন, কিভাবে এবং কতটুকু কথা বলতে হবে সেটি শেখা, এবং প্রয়োজনে নীরবতাকে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যবহার করা। কারণ অনেক সময় নীরবতাই হলো সেই ভাষা যা সবচেয়ে বেশি বোঝা যায় এবং সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলে। 3 নম্বর কাজ, সীমা নির্ধারণ করা এবং আত্মসম্মান বজায় রেখে দৃঢ় অবস্থান নেওয়া। স্বামী খারাপ হলে বা সম্পর্কের মধ্যে বারবার অপমান, অবহেলা বা অযৌক্তিক আচরণ চলতে থাকলে অনেক নারী যে সবচেয়ে বড় ভুলটি করেন তা হলো তারা সব কিছু সহ্য করে যান। মনে করেন চুপ থাকলে সম্পর্ক ঠিক হয়ে যাবে বা ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো অতিরিক্ত সহ্য করা অনেক সময় বিপরীত ফল আনে।
কারণ মানুষ তখন সেই সহ্যশীলতাকে দুর্বলতা হিসাবে নিতে শুরু করে। তাই তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী কাজ হল নিজের সীমা নির্ধারণ করা এবং আত্মসম্মান বজায় রেখে দৃঢ় অবস্থান নেওয়া। এখানে দৃঢ় অবস্থান নেওয়া মানে ঝগড়া করা বা চিৎকার করা নয়, বরং পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যে কোন আচরণ আপনি গ্রহণ করবেন এবং কোন আচরণ আপনি গ্রহণ করবেন না। সম্পর্কের মধ্যে সীমা না থাকলে ধীরে ধীরে অসম্মান বাড়তে থাকে এবং এক পর্যায়ে সেটা মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই শুরু থেকেই নিজের অবস্থান পরিষ্কার রাখা জরুরি। আপনি যদি সব কিছু চুপচাপ মেনে নেন, তাহলে অন্য মানুষ ভাববে যে এই আচরণে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি শান্তভাবে, নিয়ন্ত্রিতভাবে এবং দৃঢ়ভাবে বলেন যে এই ধরনের আচরণ আপনাকে কষ্ট দেয় এবং আপনি এটি গ্রহণ করবেন না, তাহলে ধীরে ধীরে সেই মানুষটির ভেতরে একটি উপলব্ধি তৈরি হবে। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষ তখনই আচরণ পরিবর্তন করে যখন সে বুঝতে পারে তার আচরণের একটি বাস্তব ফলাফল আছে। আর আপনি যদি কোনো সীমা না রাখেন, তাহলে সেই ফলাফলও তৈরি হয় না। তাই এখানে আপনার কাজ হলো স্পষ্টতা তৈরি করা। আপনি কি সহ্য করবেন আর কি করবেন না তা পরিষ্কার করা। তবে এটি অবশ্যই রাগ বা হুমকির মাধ্যমে নয়, বরং শান্ত এবং সম্মানজনকভাবে বলা উচিত। যেমন আপনি বলতে পারেন যে এই ধরনের কথা বা আচরণ আমাকে কষ্ট দেয় এবং আমি চাই আমরা এভাবে কথা না বলি। এই ধরনের স্পষ্ট যোগাযোগ সম্পর্ককে ভাঙে না, বরং শক্তিশালী করে। কিন্তু যদি আপনি সব কিছু ভিতরে রেখে দেন এবং কোনো প্রতিক্রিয়া না দেখান, তাহলে ধীরে ধীরে আপনার মানসিক চাপ বাড়বে এবং সম্পর্ক একপাক্ষিক হয়ে যাবে। তাই সীমা নির্ধারণ করা মানে নিজের আত্মসম্মান রক্ষা করা। কারণ যে ব্যক্তি নিজের আত্মসম্মান রক্ষা করতে জানে না, সে অন্যের কাছেও দীর্ঘ সময় সম্মান পায় না। এছাড়াও আপনাকে বুঝতে হবে যে সীমা নির্ধারণ মানে সম্পর্ক ছেড়ে দেওয়া নয়, বরং সম্পর্ককে একটি স্বাস্থ্যকর অবস্থায় আনা, যেখানে দুজন মানুষই একে অপরকে সম্মান করে। আপনি যদি শুরু থেকেই নিজের অবস্থান পরিষ্কার করেন, তাহলে অন্য মানুষ ধীরে ধীরে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। কারণ মানুষ সেই ব্যক্তিকে বেশি সম্মান করে যে নিজের মূল্য বোঝে এবং সেটি ধরে রাখতে জানে। তাই এই তৃতীয় কাজটি হল নিজের নীরব কষ্ট লুকিয়ে না রেখে সেটিকে সঠিকভাবে প্রকাশ করা, নিজের সীমা নির্ধারণ করা এবং আত্মসম্মান বজায় রেখে দৃঢ় কিন্তু শান্ত অবস্থান নেওয়া। এই কাজটি সঠিকভাবে করতে পারলে সম্পর্কের গতিপথ পরিবর্তন হতে শুরু করে এবং ধীরে ধীরে অসম্মান কমে গিয়ে বোঝাপড়া ও সম্মান ফিরে আসে। আজকের পুরো ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে সম্পর্ক কখনো শুধু আবেগ দিয়ে টিকে থাকে না, বরং বুদ্ধিমত্তা, ধৈর্য, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং নিজের আত্মসম্মান বজায় রাখার মাধ্যমে একটি সম্পর্ককে সুন্দরভাবে পরিচালনা করা যায়। স্বামী খারাপ হলে এই 3টি কাজ করুন। এই বিষয়টি মূলত কোনো জাদুকরী সমাধান নয়, বরং এটি একটি বাস্তব জীবনভিত্তিক মানসিক কৌশল, যেখানে আপনি নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করে বাইরের পরিস্থিতিকে পরিবর্তন করতে শিখবেন। প্রথম কাজ ছিল নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় কাজ ছিল সঠিক সময়ে সঠিকভাবে কথা বলা এবং নীরবতার শক্তি ব্যবহার করা। আর তৃতীয় কাজ ছিল নিজের সীমা নির্ধারণ করে আত্মসম্মান বজায় রাখা। এই 3টি বিষয় যদি আপনি বাস্তব জীবনে ধীরে ধীরে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার সম্পর্কের ভেতরে একটি পরিবর্তন আসতে শুরু করবে। কারণ মানুষ তখনই পরিবর্তন হয় যখন সে আপনার আচরণের ভিন্নতা অনুভব করে। আপনি যদি সবসময় একইভাবে রিয়্যাক্ট করেন, তাহলে ফলাফলও একই থাকবে। কিন্তু আপনি যদি নিজের প্রতিক্রিয়া পরিবর্তন করেন, তাহলে পরিস্থিতিও ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে যে বিষয়গুলো বলা হয়েছে তা কখনোই তাড়াহুড়ো করে বা একদিনে ফল পাওয়ার জন্য নয়। এটি একটি ধীর প্রক্রিয়া, যেখানে আপনাকে নিজের মানসিক শক্তি তৈরি করতে হবে। অনেক সময় আপনি চেষ্টা করবেন, কিন্তু সাথে সাথে ফল পাবেন না। তখন অনেকেই হতাশ হয়ে আবার আগের অবস্থায় ফিরে যান। কিন্তু সফল পরিবর্তন কখনো তাড়াহুড়োতে আসে না। এটি সময়ে, ধৈর্য এবং ধারাবাহিকতার ফল। আপনি যদি সত্যিই নিজের সম্পর্ককে উন্নত করতে চান, তাহলে আপনাকে প্রথমে নিজের ভেতরের পরিবর্তন শুরু করতে হবে। কারণ বাইরের মানুষকে পরিবর্তন করার আগে নিজের আচরণ পরিবর্তন করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি শান্ত, স্থির এবং আত্মনিয়ন্ত্রিত থাকবেন, তত বেশি আপনার কথা ও উপস্থিতি অন্য মানুষের কাছে গুরুত্ব পাবে। আর এই গুরুত্বই একসময় তাদের আচরণ পরিবর্তন করতে সাহায্য করবে।
সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় ভুল হলো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা বা জোর করে নিজের কথা চাপিয়ে দেওয়া। কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো শান্ত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং নিজের সীমার মধ্যে থেকে সঠিকভাবে প্রতিক্রিয়া দেওয়া। আপনি যদি এই মানসিকতা গড়ে তুলতে পারেন, তাহলে আপনি শুধু আপনার সম্পর্ক নয়, বরং নিজের জীবনকেও অনেক বেশি স্থিতিশীল করতে পারবেন। মনে রাখবেন, আপনি কেমন আচরণ সহ্য করবেন এবং কেমন আচরণ গ্রহণ করবেন সেটি আপনারই সিদ্ধান্ত। কেউ আপনাকে বাধ্য করতে পারে না যদি আপনি নিজে সেই জায়গা না দেন। তাই আত্মসম্মান সবসময় প্রথমে রাখতে হবে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেখানে সম্মান থাকে, আর সম্মান তখনই থাকে যখন আপনি নিজের মূল্য নিজে বুঝতে পারেন। তাই আজকের এই ভিডিও থেকে যদি আপনি একটি বিষয়ও শিখে থাকেন, তাহলে সেটিকে শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন। কারণ জ্ঞান তখনই শক্তিতে পরিণত হয় যখন সেটি কাজে লাগানো হয়। শেষ পর্যন্ত আমি শুধু এতটুকুই বলবো যে জীবন খুব ছোট, কিন্তু সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। তাই সম্পর্ককে বাঁচাতে হলে আবেগ নয়, বরং বুদ্ধিমত্তা ব্যবহার করুন। আর নিজের মানসিক শান্তিকে কখনোই অবহেলা করবেন না। আপনি যদি নিজের ভেতরে শান্ত থাকতে পারেন, তাহলে বাইরের অনেক ঝড় নিজে থেকেই থেমে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোন অংশটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আপনার একটি শেয়ার অন্য কারো জীবন পরিবর্তন করতে পারে। আর AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এমন বাস্তব জীবন, সম্পর্ক, মোটিভেশন এবং মানসিক শক্তি বিষয়ক কন্টেন্ট নিয়ে আসি যা আপনার চিন্তা ও জীবনকে আরও উন্নত করতে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং নিজের আত্মসম্মানকে সব সময় সবচেয়ে উপরে রাখুন।